আলাদিন। আমি মহামান্য বাদশাকে খুন করিনি নকলচোর, আর এই কথাটা আমি তোমাকে খুব তাড়াতাড়ি প্রমাণ করে দেব। তুমি আমার সাথে বন্ধুত্ব করে আমাকে ভালোবেসে কোনো ভুল করোনি, কোনো ভুল না, আর এইটাই সত্যি। এই মুহূর্তে যেই আলাদিন তোমার সামনে আছে সেটা একটা ভ্রম, কিন্তু তার বলা প্রতিটা কথা আমার মন থেকে বেরিয়েছে। সত্যি নকলচোর। ছেড়ে দাও ঝুংরু, এত সুন্দর খেলা শেষ হওয়ার আগে তোমার ভ্রমের জাদু বন্ধ করে দাও। আমি ফিরে আসবো নকলচোর, আমি ফিরে আসবো। जा रहा हूं मैं यहां जान अपनी छोड़ के। এই গানটা এখন তো নেই, কিন্তু একদিন হবে নিশ্চয়ই। তোমার জাদু তাড়াতাড়ি শেষ করে দাও। আকার পক্ষে নিজেকে সামলানোটা খুবই কঠিন হয়ে পড়ছে। আমার পক্ষেও আকাকে এই অবস্থায় দেখাটা সহজ নয় জিনিমিনি, কিন্তু আকাকে নিজের মন শক্ত করতেই হবে। আমাকে আলাদিনের আত্মার ভ্রম আরো কিছুক্ষণ বজায় রাখতেই হবে, যাতে মায়ের এটা বিশ্বাস হয়ে যায় যে আলাদিনের আত্মা আবার ফেরত এসেছে। একবার মায়ের বিশ্বাস হয়ে যাক, তারপর রাজকুমারীরও বিশ্বাস হয়ে যাবে, আর ওনার সন্দেহ দূর হয়ে যাবে। তারপর আমরা আমাদের নাটক খুব সহজেই এগিয়ে নিয়ে যেতে পারবো। মা, নিজের খেয়াল রেখো মা। খুশি ফিরে আসুক, দুঃখ হয়ে যাক কম।
অদৃশ্য হয়ে যাক আমার জাদুর ভ্রম। কাকি, কল্লো, যেই দুটো মানুষকে আমি দুনিয়ায় সব থেকে বেশি ভালোবাসি তারা আমার সামনে আমারই কারণে কষ্টে আছে, আর আমি এগিয়ে গিয়ে তাদেরকে সান্ত্বনাও দিতে পারছি না। মা, নকলচোর, আমাকে ক্ষমা করে দিও, কিন্তু আমি কথা দিচ্ছি এই কষ্ট শুধুমাত্র কিছুদিনের অতিথি। আকার রাগ কোনো অতিথি নয় যে চলে যাবে, বাড়ির মালিক সে, আহ্বান জানাবে। আর ঠিক ওই রকমই রাগ আমারও এখন হচ্ছে আলাদিনের ভূতের উপর আর নিজের উপর। আজ আবার আলাদিনের ভূত আমার চোখের সামনে দিয়ে বোকা বানিয়ে চলে গেল, আর আমি কিচ্ছু করতে পারলাম না। প্রদীপের দেখলেন আপনারা সবাই, আমার ক্ষমতার ছোট্ট একটা প্রদর্শন দেখেই ওই খবিজ আলাদিনের ভূত সঙ্গে সঙ্গে পালিয়ে গেল। আমি শত্রুদের একটা সুযোগ দিয়ে থাকি, একটা। দ্বিতীয়বার দিনা। আমি ওকে যেতে দিলাম, কিন্তু কসম খোদার আর একবার ও যদি এই রকম কিছু করার চেষ্টা করে তাহলে আমি ওকে ছাড়বো না। এরকম তো মনে হলো না যে ওয়াজিরে আলার ভয়ে ভূতটা পালিয়ে গেল। এবারও নিজের প্রতিশোধ নেবে, ওকে আর কেউ আটকাতে পারবে না। আমি তো প্রথম থেকেই জানতাম যে আলাদিন কোনো দোষ করেনি। আল্লাহকে অনেক ধন্যবাদ যে ও ফিরে এসেছে। এবার আসল অপরাধী ধরা পড়বেই। আলাদিনের ভূতের জন্য জনগণের চোখে আমার জন্য সন্দেহ আর ওর জন্য সহানুভূতি জেগেছে। এই রকম খবর ছড়িয়ে যেতে বেশি সময় লাগে না। 1 বছর আগে আমি আলাদিনের ব্যবস্থা করেছিলাম, আর এখন ওর ভূতের ব্যবস্থা করব। কাকি, তুমি তো কত কঠিন সময়েও হার মানো না, তাহলে আজ কেন? মনে সাহস রাখো কাকি। কিন্তু গুল্লু, ওটা কি সত্যি সত্যি আলাদিনের ভূত ছিল? আমার ছেলে কি সত্যি সত্যি ফিরে এসেছে? কাকি, তোমার ছেলে তোমাকে ছেড়ে কখনো যায়নি তো, ও তো বেঁচে আছে। আর এই সময় তোমার সামনে দাঁড়িয়ে আছে। কাকি, কোনটা সত্যি কোনটা মিথ্যে আমি জানি না, কিন্তু একটা কথা আমি ভালোভাবেই জানি, আমার ভাই আলাদিন কখনো কোনো ভুল কাজ করতে পারে না। নিশ্চয়ই কোনো রহস্য আছে যেটা ও ছাড়া আর কেউ জানে না, আর ওর ভূত এই রহস্যটাই আমাদের বলতে এসেছে। নকলচোর, আমি যাকে আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি, আমি তাকে কষ্ট কি করে দিতে পারি? আমি মহামান্য বাদশাকে খুন করিনি নকলচোর। আমি নকলচোরকে এরকম মনমরা দেখতে পারি না। আমায় ওকে হাসাতে হবে। ধন্যবাদ।
ধন্যবাদ কেন বলছেন আপনি? আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি না, আমি তো শুধু মনে করাচ্ছি যে আপনার আমাকে ধন্যবাদ বলা উচিত। আমি আমি কেন আপনাকে ধন্যবাদ বলবো? আরে আপনি আমাকে আপনার সাথে যেতে বললেন আর আমি চলে গেলাম, তাই একটা ছোট্ট ধন্যবাদ তো বলাই যায়। ধন্যবাদ। রাজকুমারী, রাজকুমারী, ধন্যবাদ বলার কি আছে? এটা তো আমার কর্তব্য। হ্যাঁ, তবে মনে হচ্ছে না যে আমরা আলাদিনের ভূতের সাথে দেখা করে এলাম। মানে আপনি এটা বলতে চাইছেন যে আলাদিনের ভূতের অস্তিত্ব নিয়ে আপনি সন্দেহ করেন? রাজকুমারী, আমি সেটা বলিনি। যা চোখে দেখি তাই বিশ্বাস করি, কিন্তু সন্দেহবাদিক নই। আমি তো শুধু এইটা বলছিলাম যে আলাদিনের ভূত অন্য ভূতেদের থেকে অনেক আলাদা। তার মানে আপনার ভূতেদের সাথে অনেক চেনা জানা আছে দেখছি। আসলে ব্যাপারটা কি রাজকুমারী, কাজের সূত্রে আমি পুরো দুনিয়া ঘুরেছি আর অনেক অদ্ভুত জিনিসও দেখেছি, এমনকি ভূত। তাহলে আমাকেও বলুন আপনার এই ভূতেদের ব্যাপারে। ঠিক আছে, দুনিয়ার সব থেকে বড় চোর ফখরুদ্দিন গোগো ভূত লোকেদের চোখ বার করে গুলি খেলতো, গুলি। আর তারপরে আসে শাহেনশার ভূত, যে সম্পর্কে সবার বাবা। আর তারপর দারোগা চুলবুল সুলেমানের ভূত, যে লোকেদেরকে এতটা জ্বালায়, এতটা জ্বালায়, এতটা জ্বালায় যে যে ছেড়ে দিন, আপনার সামনে বলতে পারবো না। এই সবার মধ্যে তো আলাদিনের ভূত মিষ্টি আর সরল, এত সহজ, এত সরল, বাচ্চা একটা ছোট্ট ছেলে। এমন ভূত, সে যদি কোনো বাচ্চার ঘুড়ি গাছে আটকে থাকতে দেখে তাহলে এনে দেবে, মায়ের সাথে বসে সবজি কাটবে, আর যার সাথে বন্ধুত্ব করবে শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবে। আর যদি ভালোবাসে তাহলে ভালোবাসার কোনো কারণ হয় না নকলচোর। তো ছাড়ুন, আপনার সামনে বলতে পারবো না। রাজকুমারী, আপনি আলাদিনকে মৃত্যুদণ্ডের শাস্তি দিয়েছিলেন, কিন্তু তারপরেও ও আপনার উপরে একটুও রেগে নেই। বরং আমার তো এটা মনে হচ্ছিল যে ওর যদি কষ্ট থাকে তাহলে এই বিষয়টার যে ও আপনার বিশ্বাস ভেঙেছে। নকলচোর, তুমি আমাকে আমার থেকে বেশি চেনো, তাহলে তুমি এটা কি করে মানলে যে আমি তোমার বিশ্বাস ভাঙব? তাহলে আমাদের বন্ধুত্ব কি এতটাই দুর্বল ছিল? হঠাৎ করেই আমার মনে একটা প্রশ্ন এসেছে। আপনার কি মনে হয় যে আলাদিন আপনার বিশ্বাস ভাঙতে পারে? বা আপনার বাবাকে খুন করতে পারে? আগামী 5 দিনের মধ্যে পুরো দুনিয়া জেনে যাবে যে আমি নির্দোষ ছিলাম। নিজের মনকে প্রশ্ন করবেন।
আকা, পরের বার এই আলাদিনের ভূতকে যদি আমি হাতে পাই না, তাহলে তাহলে আমি ওকে ছাড়বো না। তুমি কিচ্ছু করতে পারোনি, না এর পরে কিছু করতে পারবে? কিচ্ছু করতে পারবে না। কে জানে কে জানে কোন মূর্খ তোমাকে পৃথিবীর সব থেকে শক্তিশালী জিন বলে। আপনি নিজেই বলেন আকা। মানে আকা, আকা আমি খুব চেষ্টা করছি, আরেকবার পেলে তো ওকে আমি ছাড়বই না। এটাই তোমার খুব চেষ্টা করা, এটাই তোমার খুব চেষ্টা করা। ঠিক আছে, তুমি তোমার চেষ্টা, তোমার জাদু তোমার কাছে রাখো। আরে কিন্তু আকা, আমার জাদু তো আমার কাছেই থাকবে। অপদার্থ! আমার ১,৫০০ বছরের অভিজ্ঞতা বলছে যে আমার কিছু করা উচিত, কিন্তু কি? তুমি জিন নয়, আমার মাথা ব্যথার কারণ হয়ে গেছো তুমি, মূর্খ। দুনিয়ার সব থেকে বেকার গোলাম। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। হয়তো এই ফুলদানি আলাদিনের ভূতকে ধরার জন্যে বোধহয় আমাদের কোনো কাজে লাগতো, কিন্তু কিন্তু তুমি সামান্য কিছু কাজ করতে পারলে না। আকা, আমি সম্পূর্ণ চেষ্টা করেছি, কিন্তু আমি কি করব? ওই আলাদিনের ভূত খুব চালাক। ও প্রত্যেকবার নতুন কোনো একটা চালাকি করে। কখনো আপনাকে নিজের পর্ম বানিয়ে নেয়, আর কখনো এতগুলো লোককে একসাথে জড়ো করে ফেলে। কারণ ও জানে যে আমি আপনাকে আহত করতে পারবো না, আর নাই পারবো এতগুলো লোকের সামনে নিজের আসল রূপটাকে প্রকাশ করতে। কিন্তু আজকে তো আমি তোমাকে অনুমতি দিয়েছিলাম, তাতেও কি করলে তুমি? কারণ আকা, আমার বারবার মনে হচ্ছিল যে কেউ তো একটা আছে যে জাদু প্রয়োগ করছে। তার মানে যখন আমি আলাদিনের ভূতের সাথে লড়াই করছিলাম, তখন আমি মায়াবী বালি ফেলেছিলাম, কিন্তু সেই মায়াবী বালিটা আকাশে ওড়েনি, মাটিতে গিয়ে পড়েছিল। বাগানের ফুল তিনিই ফলান, যিনি বাগানের আসল মালিক। পর সেখানে যেখানে আছে ভূত আর জাদু। হে মায়াবী বালি, তার মানে কেউ তো ছিল যে জাদু প্রয়োগ করছিল, কিন্তু সেটা কে ছিল? একে তো তুমি আমার আদেশ পালন করনি, আর তার উপরে এই বেকার তর্ক করছো আমার সাথে। আমাকে প্রশ্ন করছো, আর আমি কি জানি? আর আমি কি একটা খোঁজ খবর নেব? তুমি তো একটা বেকার, আর তোমার জাদু তার থেকেও বেশি বেকার। আকা, আমি ক্ষমা চাইবো, কিন্তু আপনি আমাকে যত খুশি অপমান করুন, কিন্তু আমার জাদু নিয়ে কোনো কথা বলবেন না। আকা, মাঝে মাঝেই এমন পরিস্থিতি এসে পড়ে যেখানে জাদু কাজ করে না। এতে আমি কি করব? ও, তার মানে এখন তুমি আমাকে শেখাবে নিজের আকাকে যে তোমার জাদু কি করতে পারে আর কি না।
তুমি শুধু নামেই শক্তিশালী জিন। তোমার থেকে ভালো তো ওই আংটির জিন ছিল। আর তুমি শুধু একটাই কাজ করতে পারো, খেতে, ঠুসতে, বেলুনের মতো ফোলাতে নিজেকে। খেতে মেনে নিলাম, আমি বিরিয়ানি পছন্দ করি, হ্যাঁ করি। আমার শিমুইয়ের পায়েস খুব পছন্দ, হ্যাঁ পছন্দ। কিন্তু তাতে কি সমস্যা? আমি কি ভুল করেছি আকা? আজ সকাল থেকে আমি কিচ্ছু খাইনি। তার জন্য আমি কি আপনাকে কিছু বলেছি? একটা কথাও বলেছি? কিন্তু আপনি শুধু অপমানই করে যান। প্রদীপের জিন শোনো আকা, আমি আপনাকে শুধু আমার আকা নয়, বরং আমার গোটা জগৎ মনে করেছি, পুরো দুনিয়া মনে করেছি। কিন্তু আপনি তার প্রতিদানে আমাকে কি মনে করেছেন? একটা সাধারণ চাকর, যার রাতের ঘুমটাও নিজের নয়, তার জীবনটাও তার নিজের নয়, এমনকি থাকার জায়গাটা পর্যন্ত তার নিজের নয়।